এ কোথায় এসেছে আমিরন? এ তো দেখা যাচ্ছে একটা রাজপ্রাসাদ। আমিরন শুয়ে আছে সুন্দর একটা বিছানায়। তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কেউ। তাকে ঠিক দেখা যাচ্ছে না, কিন্তু তার দুটো চোখ দেখা যাচ্ছে। আমিরন বুঝতে পারল না সে কোথায় এসেছে। বেশ অনেকক্ষণ পর বিছানা থেকে উঠে বসল সে। বলল, আমি কোথায় আইছি? চোখ জোড়া বলল, তুমি এসেছো আমাদের জায়গায়। এখান থেকে সহজে যেতে পারবে না তুমি। আমিরন বলল, আমি কি অপরাধ করছি? কেউ একজন বলল, ভীষণ অপরাধ করেছো তুমি। কারণ তোমার কুচকুচে কালো গায়ের রং আর শরীরে ছিল গোবরের গন্ধ, যা কিনা অনেক দূর থেকে আমি পেয়েছি। পাগলের মতো তোমার কাছে আমি গিয়েছিলাম, তোমার পাশেই আমি ছিলাম, কিন্তু তুমি আমাকে দেখোনি। তুমি বারবার সাবান দিয়ে তোমার গায়ের গন্ধ মুছে ফেলতে চাইছিলে, অথচ তুমি বুঝতে পারোনি তোমার গায়ের গন্ধ আমি কতটা পছন্দ করছিলাম। আমিরন বলল, তুই কি খবিস জিন? খবিস জিনের কাজ হইল পচা গন্ধ পছন্দ করা। তুই হচ্ছিস খবিস জিন, এতক্ষণে আমি বুঝতে পারছি। তারপর বিকট হাসির শব্দ, যে হাসির শব্দে পিলে চমকে যায়। আমিরন বলল, আমার ঘরে স্বামী আছে, সন্তান আছে, কেমন করে আমি তোর কাছে থাকবো? তুই আমারে দিয়ে আয়, নইলে বড় পাপ হয়ে যাবে, তুই জাহান্নামী হবি। হাসির শব্দ আচমকা থেমে গেল। বলল, এ কথা আমি জানি, কিন্তু তোকে আমার ভালো লেগেছে। ঠিক আছে, তোকে আমি ছেড়ে দিব, কারণ তুই সতী নারী। তুই স্বামী সন্তানকে অনেক ভালোবাসিস। তোকে আমি অবশ্যই দিয়ে আসবো। কিন্তু দেখ, আমার কত প্রাচুর্য আছে। এই রাজপ্রাসাদ আমার, পানির নিচে আমি থাকি, আর আমার অনেক পত্নী উপপত্নী আছে। দেখতে চাস? আমিরন বলল, ওইসব আমি দেখতে চাই না। তোমার দুটা পায়ে পড়ি, তুমি আমারে দিয়ে আসো। তারপর সেই চোখ জোড়া সরে গেল। ছোট্ট একটা পাথর এনে আমিরনের হাতে দিল। বলল, এই দেখ, এটা হচ্ছে নুড়ি পাথর, অর্থাৎ উপল। এটা তোরে আমি দিলাম, যত্ন করে রেখে দিবি। এই পাথর যতদিন তোর কাছে থাকবে ধন সম্পদের অভাব হবে না। আর তুই যে কষ্ট করে গোবর দিয়ে উঠান লেপিস, যদি তুই চাস আমাদের জিনরা যে তোকে সাহায্য করবে। আমিরন বলল, কোনো সাহায্য লাগবে না, আমি নিজে এই কাজ করব। এই কাজে আমি অনেক আনন্দ পাই। গোবর দিয়ে যখন আমি উঠান লেপি, ছোট্ট উঠান, আমার মন আনন্দে ভরে যায়। তখন সেই চোখ জোড়া আস্তে আস্তে একটা অবয়ব নিল। সামনে অপূর্ব সুন্দর সুদর্শন এক যুবক। আমিরন দেখে অবাক হয়ে বলল, তুই এত সুন্দর দেখতে, আর আমার মতো কালো একজনকে তুই পছন্দ করলি? তখন হঠাৎ করে সেই সুদর্শন যুবক একটা বিদঘুটে আকার ধারণ করল। দেখে আমিরন চমকে উঠল। তুই এত কুৎসিত? সে বলল, আমি বিভিন্ন রূপ ধারণ করতে পারি। তুই এখন চোখ বন্ধ কর, তোকে আমি তোর উঠোনে পৌঁছে দিয়ে আসি। আমিরন চোখ বন্ধ করল। হঠাৎ দেখল ওকে দেখে সবাই চিৎকার করছে। ওর ছোট ছেলে দৌড়ে এসে বলল, মা তুমি কই গেছিলা? আমার বড্ড খিদা লাগছে, ভাত খাইতে দাও। ওর স্বামী কাশেম, সেও বসে আছে চুপচাপ। বলল, গোসল করতে এতক্ষণ লাগে? রাহেলা আয়সা কইল ভাবি ডুব দিছে, আর উঠে না। আমি তো ভয়ে অস্থির। রাহেলা আয়সা পড়ছিল। তুই এতক্ষণ কি করছিলি? আমিরন
চুপ করে থেকে বলল, আমি গোসল করছিলাম, ডুব দিতে অনেক ভালো লাগছিল। কারণ জিনের নিষেধ ছিল, কোনো কথা বলা যাবে না, বললে সর্বনাশ হয়ে যাবে। তাই আমিরন চুপ করে থাকলো। ওদেরকে ভাত বেড়ে খাওয়ালো। হঠাৎ করে ওর স্বামী বলল, তোর গায়ে কিসের গন্ধ? তুই কি আতর মেখেছিস গায়ে? আমিরন বলল, না তো, কোনো আতর তো আমি দেই নাই। কাশেম বলল, এত সুন্দর সুগন্ধ কই থেকে আসে? আমিরন চুপ করে থাকলো, কিছুই বলল না। ছোট্ট পাথরটাকে লুকিয়ে রাখলো ঘরের এক কোণে। আমি আমার লেখা ছোট গল্প উপল পর্ব 2 পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।